আব্বা এই যে পানি। আব্বা হ্যাঁ মা, ঘরে না চাউল ডাল কিছুই নাই, কি রান্না করবো কি খাবো? আব্বা ওই করো, ওই গামছাটা আর ওই চাবিটা দেও দেখি। ঠিক আছে। আব্বা এই যে চাবি, একটু গাড়িটা নিয়ে যাই দেখেন আর কিছু রোজগার করতে পারেন কিনা। আর ওই মনির একটু ডাক দিতা। মনির যে কই গেল? মনির, মনির। আমার ডাকছ? হ ভাই, দেখ আপা কি কয়। কি কবা? ওই চল আমার লগে বাজারে চল। বাজার গেলাম না, কিন্তু জামা কিনে দিতেই হোক। জামা না কিনে দিলাম যাবো না। দেবো দেবো। আচ্ছা ভাই, ঠিকঠাক মতো ফেরত আসিস। চাচা এই নেন পানি। আচ্ছা পানি। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? না চাচা কিছু না। না কিছু তো একটা হয়েছে, আমাকে বলো, আমি তোমার বাবার মতো। আসলে চাচা হয়েছে কি, আমাকে ঘরে খাবার দাবার কিছুই নাই, তাই আপনারা শুধু পানিটা দেওয়া হলো। ও আচ্ছা, আমি কিছু মনে করি নাই। তে তোমার বাবা আসলে বইলো আমার সাথে দেখা করতে। চাচা কিসের লেগে? আমারে কি কোন যাইতো না? হ্যাঁ বলা যাবে। মা আমি আসছিলাম তোমার জন্য। আমার বাড়িটা একেবারে ফাঁকা, কাজ কাম করার কোনো লোক নাই। ভাবছিলাম তোমার বাবার সাথে কথা বলে মাসিক একটা বেতন ধরে তোমাকে নেওয়ার জন্য। ঠিক আছে চাচা, আব্বা আইলে আমি কম হনে। আচ্ছা ঠিক আছে, তাহলে মা আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা চাচা। আচ্ছা ঠিক আছে। মেয়েটাই বড় লক্ষ্মী, মেয়েটার আচরণে অনেক খুশি আমি। আচ্ছা দেখি খুব তাই আসুক করে। বাজার আনছি আজকে, আনতে একটা সারপ্রাইজ। বুবু, বুবু, আব্বু বাজার পাঠাইছে। ভাই বাজার লই আইছস? চালু ফাট করো, ক্ষুধা লাগছে কামু। আচ্ছা। ও তোমার একটা জিনিস। অসিনপুর ভাই, ভাই অসিনপুর যাইবেন। অসিনপুর, 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 অসিনপুর ভাই, ওঠেন ওঠেন। হ্যাঁ হ্যাঁ আমি যান, ওঠেন ওঠেন। ম্যানেজারটা যে আজকে কই থাকে কিছুই বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, ম্যানেজারকে আমি পাঠিয়েছিলাম, কারণ দেখতেছি কতদিন ধরে আপনার শরীরটাও তেমন ভালো না। ঠিক ঠিক বলছিস বাবা, ওদের কষ্ট তো আর ভালো লাগে না। ছোট ছেলেটাও আসার কথা, সেও তো আর আসতেছে না। বাবা আপনি চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে বাবা। হ্যাঁ বাবা, তোর মতো যদি আমার ছোট ছেলেটাও হতো, তার তোদেরকে নিয়ে আমার এত চিন্তা করা লাগতো না। স্যারের যে কত জায়গায় দিয়েছিলাম, স্যারের তো কোথায় গেল, স্যারকে তো আর পাইলাম না। আসসালামু আলাইকুম স্যার, কোথায় গিয়েছিলেন? আপনাকে তো অনেক জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। ওয়ালাইকুম সালাম। আরে ম্যানেজার সাহেব, ইয়াকুব ভাইয়ের বাড়ি গেছিলাম, অন্য কোথাও যাই না। দেখছো না বাড়িতে এক মুঠ ভাত পাক করার লোক নাই। এখন শুধু ইয়াকুব মেয়েটা দিলেই হলো। দিবে দিবে স্যার, কারণ অভাবের সংসার দিতেই হবে। আসলে ইয়াকুব মেয়েটা অনেক লক্ষ্মী। হ্যাঁ স্যার ঠিক বলেছেন, মেয়েটা আসলে অনেক লক্ষ্মী। এখন শুধু দিলেই হলো।
মায়ামা, মায়ামা, তুই এদিকে আসো তো। আব্বা আইছে। এই নাও টাকা নাও। আব্বা আজকে এত টাকা রোজগার হয়েছে? আজকে একটু ভাড়া বেশি আছি। আচ্ছা আব্বা, আপনি হাত মুখ দিয়ে আসেন, আমি আপনার খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। মা মনির একটু ডাক দাও তো। মনির, মনির। হ্যাঁ বউ কোন সময় আইলা? এই তো কথা ছিল। তোমার লাগে বাজারে খার হয়েছিলাম, ওইখানে থেকে লিখে লিখে গেলাম তোমার লাগে। আমার দাম আনছো না? জামা জামা। আচ্ছা ভাই ঠিক আছে। খাওয়ান কম আছে তো, নেই অল্প করে খাই না। আচ্ছা তুমি খাও। না না তুমি আব্বা আপনি দেখান। মা তুমি খেয়েছ? হ্যাঁ আব্বা, আমি খাইছি। আচ্ছা তুমি খাও বউ, তুমি খাও। না না তুমি তো খাওনি। না আব্বা আমি খাইছি, আপনি খাইয়ে নেন। কত কষ্ট করে আইছেন, গাড়ি চালাইছেন, অনেক পরিশ্রম হয়েছে। নারী মা, তোর মা মরার পর ছোট থেকে কুলে পিঠে করে মানুষ করেছি। তোর মুখটা দেখলে আমি বুঝতে পারি তুই খেয়েছস কিনা। না মা তুই খাসনি। যা মা যা আছে দুই বাপ মিলে একসাথে খাই। আব্বা আমি খাইছি, আপনি খান। মা মা ডাক্তার তোমার আমার আবার কি হয়েছে? আমার তো সমস্যা হয়ে গেছে, এক সাইড অবশ হয়ে গেছে। কেমন অবশ হয়ে গেছে এক সাইড। ডাক্তার তো লোন, আমার আবার কি করবো? ইয়াত নিয়ে যাইতে হইব, ঢাকা সদরে নিয়ে যাইতে হইব, বড় হাসপাতালে। বলেন ভাই, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমার এখন কেমন চিকিৎসা করবো? আমি আপাতত একটা বড়ি দেই, এগুলা খাওয়াই নেন, খাওয়াইলে ভালো হইব। এই কিছু কমবো, তারপরে ঠিক হয়ে যাবো, পরে আপনার আইনে নিয়ে যান। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা বলেন আবার একটু ধরে উঠান, আবার একটু কষ্ট করে উঠেন। পানি দে পানি। তুই একটু ধরে রাখ। মনে চল আব্বারে ঘরে নিয়ে যাই, এভাবে বাইরে রাখা যাবো না। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মা, তোমার বাবার শরীর কেমন এখন? চাচা, আমার আব্বার শরীরটা তেমন ভালো না, তাই আপনার কাছে আইছিলাম। আপনি না আমার কাজের কথা কইছিলেন। হ্যাঁ, কাজের কথা তো বলছিলাম। আচ্ছা ঠিক আছে, কাজ আসো তো, কবে থেকে আসবা? চাচা আপনি যদি কন তাহলে আমি আজকে তুই কাম করবো, কারণ আমার আব্বা এখন আর চলতে পারতেছে না। আমার ভাইটা তো জানেন ছোট, ও কোনো কাম কাজ করতে পারে না। সংসার যে কেমনে চালামো চাচা কিছুই বুঝতেছি না। আচ্ছা আজকে থেকে আসতে হবে না, তাহলে আমি তোমার বাবার কিছু টাকা দিতেছি চিকিৎসা করার জন্য। তোমার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দিতেছি, পরে তুমি কালকে জয়েন করো কাজে। হ্যাঁ কালকে আসো, ঠিক আছে? আচ্ছা চাচা। আর তোমার বাপের একটু দেখভাল করো ভালো করে, যেহেতু অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ম্যানেজার সাহেবকে হেদায়েত বাবা, ম্যানেজার কি একটু বলে দাও এই মায়াকে কিছু টাকা দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা। ও পেয়ার আলী চাচা, পেয়ার আলী চাচা। কি বাবা আমাকে ডাকছো? হ্যাঁ বাবা ডাকছে তো। আসসালামু আলাইকুম স্যার, কি জন্য? ওয়ালাইকুম সালাম। যে মায়াকে কিছু টাকা দিয়ে দেন এই তার বাবার চিকিৎসার জন্য। তোর বাবা খুব অসুস্থ চাচা। ঠিক আছে বাবা, আমি দিচ্ছি।
এনেন স্যার, এখানে 1000 টাকা আছে, আপনি দিয়ে দেবেন স্যার। না তোমার বাবার জন্য চিকিৎসা করো, ঠিক আছে? আর একটু আগে দিয়ে আস, ঠিক আছে? মেয়েটা টাকা নিয়ে একলা একলা যাইবো, একটু আগে দিয়ে আস মেয়েটাকে। ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও কালকে থেকে আসো, হ্যাঁ? ঠিক আছে চাচা, দোয়া করবেন। আসো মায়া, চলো। চাচা, আমি তো কাজে আইছি, কি কি করণ লাগবে আমার কইয়া দেন। আইসো তোমার ভালো হয়েছে। এখন তোমার বাবার শরীর কেমন? চাচা তেমন একটু ভালো না। আচ্ছা ঠিক হয়ে যাবো না, চিকিৎসা করতে থাকো। আর এই যে ধরো পাকঘরের চাবি, সবকিছু তোমার মতো তুমি গুছাই নাও, ঠিক আছে? এই পাশে আছে পাকঘর। আচ্ছা চাচা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা, কে? ও তুমি কখন আসলে? এই তো এইমাত্রই আসলাম। চাচা বললো ঘরের কাজগুলো গুছাই দিতে। ও আচ্ছা। আসো তো। কেন? কেন তোমার একটু আফাকে একটু ডাক দাও তো। আপনার চিনতে পারলাম না। তুমি চিনবা না, তোমার আপু আমাকে চিনবে। তোমার আপুকে একটু বাইরে আসো। দেখো তো কে আইছে। কি হয়েছে ভাই? আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবা বাসায় আছে? হ্যাঁ চাচা, তো কি মনে করে? তোমার বাবার সাথে একটু কথা বলবো, ওনাকে কষ্ট করে একটু বাইরে নিয়ে আসো। আচ্ছা চাচা, ঠিক আছে। অসুস্থ থাকলেও একটু কষ্ট করে একটু বাইরে আসো। চাচা বলছিলাম কি আপনি ঘরে আসেন? না না, ঘরে বসবো না, এখানে চেয়ার দাও, এখানে বসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চাচা আপনি বসেন, আমি বসি। আপনারে নিয়ে আসতেছি। নিয়ে আসো। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? প্রচুর অসুস্থ হয়ে গেছেন না? কি করবেন? বসেন এখানে। ভাই তুই আরেকটা চেয়ার নিয়ে চাচারে বসতে দে। বসেন এখানে, আপনার সাথে এটা কথা বলবো। না এই সময় আবার কি দরকার ছিল? আমি আসছিলাম আপনার ভাইয়ার বিষয়ে কথা বলতে। আপনি একটু ভিতরে যান। কি বলবো, আমাদের ছাড়ের বড় ছেলেটা আছে না, আমাদের ছাড় আসতেছে, আপনার মেয়েটাকে পছন্দ হয়েছে, ওরা এখনই কাজে নিয়ে আসতেছে, এখনই আপনার মেয়েকে উঠাই নেবে। আপনি কি বলেন? তাহলে তো ভালোই, আমরা অনেক আশা নিয়ে আসতেছি, আপনি ফিরিয়ে দিয়েন না, ঠিক আছে? এটা আপনার কাছে অনুরোধ। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, তাদেরকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। কষ্ট দিলাম আপনাকে। দেখে রাখো তোমার বাবাকে, দেখে রাখো। আসসালামু আলাইকুম ভাই, আপনার মেয়ে কি রেডি আছে? আচ্ছা তো চলো তো। আচ্ছা দাও। তো বিয়াই সাহেব দিন কাল কি অবস্থা? ভালো আছো মোটামুটি? আচ্ছা ভালো আছো। যাইছো? আচ্ছা। বউকে বউ কেন বউ? আচ্ছা ঠিক আছে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে সাজানোর দায়িত্ব আমাদের। মুস্তুরা ভাড়াই দেন, খেদাত্রে লয়া। তা আপনি যে হেদায়েতকে নিয়ে আসেন, হেদায়েত বাবাকে নিয়ে আসেন। আচ্ছা কেন বস? না বাবা তুমি বসো। না না বস না। বাবা বসো তুমি। জামাই বউ কেন? আচ্ছা আচ্ছা বসো। তো বিয়াই সাহেব এটাই আমার জামাই। ঠিক আছে সব মানে ভাই আপনি কোনো টেনশন করেন না, যে আপনার মেয়ে অনেক সুখে থাকবে মাদুর সাহেবের বাড়ি, বুঝছেন? আপনাকে আপনার মেয়েদের সাজানোর দায়িত্ব আমাদের, পরে আমরা সাজাই এই যে না সবকিছু আছে, মানে সবকিছু এখানে আছে। টেনশন করেন না তো, হ্যাঁ। টেনশন করেন না। আর ম্যানেজার সাহেব পেয়ার সে গায়ের লইলো না গরি না এনে বারে কা কই থাকবো, ঠিক আছে? না না লইলো আমরা এক থাকতো না, যা উঠ যা। আচ্ছা চলো। যাও আচ্ছা চলো, ঠিক আছে। মনির আয় তুমি তোমার কাছে বাবা একটা আবদার, তুমি মেয়েটাকে কষ্ট দিও না, সুখে রাখো। ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না।